নমস্কার। আজ আমরা প্রেমানন্দজি মহারাজের আধ্যাত্মিক জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের গভীরে যাব। সত্যি, এটা এক অসাধারণ গল্প। মানে ভাবুন, ১৩ বছরের এক কিশোর বাড়ি ছেড়ে দিচ্ছে। শুধুমাত্র একটাই প্রশ্ন নিয়ে, তাই না? কবে ঈশ্বরকে পাব? একদম। এই আকুলতা, এই ভক্তি আর ত্যাগ, এটাই মূল সুর। শুরুটা তো বেশ নাটকীয় ছিল। ভাবা যায়, পথ অজানা, মাথার ওপর ছাদ নেই। কোনো সঙ্গীও নেই, অথচ মনের মধ্যে শুধু ঈশ্বরকে খোঁজার ইচ্ছে। কিন্তু খুব ক্ষুধার্ত অবস্থায় একটা শিব মন্দিরে আশ্রয় নেন। আচ্ছা। তখন একজন অচেনা লোক আসেন দই নিয়ে। মন্দিরের সাধুর জন্য এনেছিলেন। ও! কিন্তু সাধুকে না পেয়ে দইটা গোবিন্দকেই দিয়ে যান। উৎস বলছে এটা সাধারণ ঘটনা নয়, এটা যেন ভোলা বাবার করুণা, একটা ইশারা। যে তুমি সব ছেড়ে এলেও তোমার দেখভালের জন্য কেউ আছেন। ঠিক তাই, শিব যেন পিতার মতো সবসময় পাশে আছেন। এই উপলব্ধিটা হয়তো তাকে অনেক শক্তি দিয়েছিল। দিয়েছিল নিশ্চয়ই, কারণ এরপর তো শুরু হলো আসল কঠোর জীবন, কাশীর ঘাটে তপস্যা। বহু বছর। গোবিন্দ তখন সন্ন্যাস নিয়ে স্বামী আনন্দ আশ্রম, আর জীবনযাপন যাকে বলে একেবারে আকাশবৃত্তি। আকাশবৃত্তি মানে? মানে হলো ঈশ্বর যা দেবেন, যখন দেবেন, সেটুকুই গ্রহণ করা। নিজের থেকে কিছু চাওয়ার বা জোগাড় করার চেষ্টা নেই। বাব্বা! তার মানে তো ভরসা শুধু গঙ্গার জল আর মাটি। হ্যাঁ, আর ঘাটের সিঁড়িতে বসে ধ্যান, দিনের পর দিন। এমনকি এমনও হয়েছে সপ্তাহের পর সপ্তাহ অভুক্ত, কিন্তু মনে একটাই চিন্তা, কবে আমার শিবজি আসবেন। উচ্ছদা একটা ঘটনার কথা বলা হয়েছে না, যেটা তার এই বিশ্বাসের পরীক্ষা ছিল? হ্যাঁ, ওই যে প্রায় ১০ দিন অভুক্ত, পাশে মন্দিরে ভান্ডারা চলছে, খাদার দেওয়া হচ্ছে। কিন্তু উনি যাননি। না, যাননি। উৎসাহ এটাকে বলছে তার অবিচল নিষ্ঠা। তার বিশ্বাস ছিল প্রভু যদি দেন, এখানেই দেবেন। নিজের জায়গা থেকে নড়বেন না। একদম, প্রভুর দরবার ছেড়ে কোথাও যাবেন না। এটা আসলে এক ধরনের গভীর নির্ভরতা আর জাগতিক জিনিসের প্রতি কি বলবো, নিষ্প্রিয়তা। তো এই যে এত বছরের অপেক্ষা, এত কঠোর সাধনা, তার শেষটা কেমন ছিল? শিবের দর্শন, উৎস কি বলছে? সেটা একটা খুব শান্ত, স্নিগ্ধ মুহূর্তের বর্ণনা দেওয়া আছে। বহু বছর পর এক গ্রীষ্মকালের দুপুর, ঘাট প্রায় ফাঁকা। তিনি এক পিপুল গাছের নিচে ধ্যান করছেন, তখনই শিব এলেন। কোনো জাঁকজমক বা ঐশ্বরিক আলো? না না, সেরকম কিছু নয়। একেবারে সাধারণভাবে, যেন বাবা এসেছেন ছেলের কাছে। হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষ, চোখে শুধু করুণা। তারপর? এসে নীরবে হাত বাড়ালেন। উৎস বলছে প্রেমানন্দজির কাছে সেটা ছিল অনন্ত প্রতীক্ষার শেষ। তার চোখের জলে নাকি সিঁড়ি ভিজে গিয়েছিল। অসাধারণ। শিব কিছুক্ষণ ছিলেন, তারপর নীরবে চলে গেলেন। তাহলে কি এখানেই যাত্রা শেষ? শিব দর্শন তো হয়ে গেল? না, এখানেই একটা মোড়। উৎস বলছে শিব শুধু দর্শন দিয়ে চলে যাননি, তিনি প্রেমানন্দজির হৃদয়ে বৃন্দাবনের বীজ পুঁতে দিয়ে গেছেন। বৃন্দাবনের বীজ মানে রাধা প্রেমের ইঙ্গিত? হ্যাঁ, কারণ বলা হয় শিবের হৃদয়েও তো রাধার নামই বাস করে। তাই তিনি তার প্রিয় ভক্তকে সেই পরম প্রেমের দিকে, বৃন্দাবনের পথে চালিত করলেন। আচ্ছা, তাহলে এখান থেকেই শুরু হলো মহারাজের বৃন্দাবন যাত্রা, রাধা রানীর আশ্রয়ের দিকে। একদম, তার সাধনার, তার যাত্রার একটা নতুন পর্যায়ে শুরু হলো, অনন্ত প্রেমের দিকে যাত্রা।